আজকে জমি থেকে কি তুলে আনবো আর কি রান্না করব অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যাদের কাছে ভালো লাগবে না অবশ্যই স্কিপ করে চলে যাবেন। আজকে জমিতে চলে গেলাম, পোশাকগুলো একদম শেষ হয়ে যাচ্ছে আর অনেক দিন ধরে মাংস খাওয়া হচ্ছে, তেমন একটা অন্য কিছু রান্না করা হয় না। সেজন্য আজকে ভাবলাম যে মাছ দিয়ে কিছু পোশাক দিয়ে রান্না করব। পোশাকের ডাটা দিয়ে রান্না করা যায়, পোশাকের আবার যে পাতাগুলো আছে সেগুলো দিয়ে শাকও রান্না করা যায়। একটা জিনিস দিয়ে দুই রকম পদ রান্না করা যায়। তো পাতা দিয়ে শাক রান্না করব। এই পোশাকের পাতা দিয়ে আরও অন্য কিছু শাক অ্যাড করে নিব, কারণ শুধু পোশাক পাতা দিয়ে শাক রান্না করলে দেখা যাবে যে কেমনটা লাগবে। আর যদি অন্য শাকগুলো কিছু মিক্সড করে নিই তাহলে অনেক মজা হবে খেতে। আর আমি সব সময় একই ধরনের শাক দিয়ে শাক রান্না করি না, আমি অন্যান্য শাক অ্যাড করার চেষ্টা করি, দেখা যায় যে তখন অনেক মজা হয়। যেমন ধরেন লাউ পাতা শাক বা এলসা শাক বা অন্যান্য শাকগুলো অল্প অল্প করে দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে রান্না করলে সেই শাকগুলো কিন্তু অনেক খেতে মজা হয়। আর বাচ্চারা দেখবেন যে সেটা পছন্দও করবে। আনকমন জিনিসটা সেটা খেতে পছন্দ করে কিন্তু বাসার সবাই, আমার মনে হয় যে সবাই পছন্দ করে সেরকম। তো আমি কচি কচি ডাটাগুলো দেখে নিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন মাসাল্লাহ কত বড় একটা পুঁইশাক পাতা, একদম আনকমন। সব পাতার মধ্যে থেকে এই পাতাটাই অনেক বড় ছিল, নিয়ে নিলাম। আর এই যে দেখেন পাতাগুলো ছোট ছোট আছে, কিন্তু এই পাতাটা অনেক বড় হয়েছে। পাতাটা কিন্তু দেখতে খুব সুন্দর। আর এই যে ডাটাগুলো নিয়ে নিলাম, একদম কচি দেখে, যেগুলো একদম অল্প সহজেই রান্না হয়ে যাবে এইগুলোই নিয়ে নিলাম। অনেকগুলো নিয়ে নিয়েছি। আর এখন চলে যাব বাসায় রান্না করার জন্য। এই যে পাতাগুলো দেখেন একদম কচি, ডাটাগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে অল্পতেই। আর সাথে কয়েক পিস আলু দিলেও দিতে পারবেন যারা পছন্দ করে। আমি কয়েকটা আলু দিতে চেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে না, দিব না, এমনিতে ডাটাগুলো দিয়ে রান্না করে নিব। আর এই যে রান্না বসিয়ে দিলাম। আর অনেক সময় দেখা যায় যে রান্না করার ফাঁকে গ্যাসের চুলায় যখন রান্না করি, রান্না করতে দিয়ে তারপরও বাসার অন্য যে কাজগুলো আছে সেগুলোও সেরে ফেলি, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক লেট হয়ে যায় রান্না করতে করতে, আর তখন অন্য কাজগুলো করা যায় না সহজে। আর যেহেতু স্কুলে পাঠিয়ে দিয়েছি বাচ্চাদেরকে, ছেলে মেয়ে দুজনেই চলে গেছে স্কুলে, এখন আস্তে আস্তে মনে হয় যে একজন চলে আসবে 12টা, আরেকজন চলে আসবে 4টার সময়। তাদের ডিফারেন্স আছে, একসাথে চলে যায় ঠিক আছে, মেয়েটাকে নিয়ে আসতে হয় আমাকে। তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে ফেলবো, রান্নাটা শেষ করে তারপর আবার চলে যাব মেয়েকে নিয়ে আসার জন্য। কারণ ভাই বোন দুজন একসাথে চলে যায় ঠিকই, কিন্তু যেহেতু ভাইয়া পরে আসে, বোন চলে আসে আগেই, 12টার সময় ছুটি দিয়ে দেয়, সেজন্য আমি 12টার আগেই রান্না করে ফেলি। আর রান্না করে তারপর চলে যাই মেয়েকে নিয়ে আসার জন্য। তারপর মেয়েকে নিয়ে আসে, কিছুটা অল্প কিছু নাস্তা দিয়ে দিই। নাস্তা দেওয়ার পর খেয়ে দিয়ে একটু খেলাধুলা করে তারপর আবার গোসল করিয়ে অন্যান্য কাজগুলো আবার সেরে ফেলি। আর ছেলেটা এসে তারপর তেমন একটা কিছু খেতে চায় না, সেজন্য ভাবলাম যে একটু আনকমনভাবে রান্না করার চেষ্টা করি, তখন দেখা যাবে যে খেতে পছন্দ করবে। আর একদম ছোট ছোট মাছগুলো দিয়ে দিলাম। আর অল্পতেই দেখা যায় যে খুব সহজেই রান্নাটা হয়ে গেল। আর ডাটা দিয়ে কিন্তু দেখবেন অনেক মজা হয় খেতে, মাছ দিয়ে, পোশাকে ডাটা দিয়ে বা লাউ ডুগা এগুলো দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারা খেতে পছন্দ করে, তাই রান্না করে ফেললাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।